যদি কোনো ঘরে একটা মেয়ে থাকে তাহলে দেখবেন মেয়ে কিন্তু ঘরের সমস্ত কাজ করে। এই যে আমার ছোট্ট একটা বাচ্চা, আমি যখন বিছানা গুছাই তখন আমার মেয়েটা আমাকে বালিশ নিয়ে এসে দেয়, ওর বালিশগুলো নিয়ে এসে দেয়, দিয়ে বলে আম্মু তুমি নাও গুছাও। আমাকে প্রতিটা কাজে আমার মেয়ে হেল্প করে। এই যে দেখুন দুষ্টু বুড়ি কি করে, আমি এদিকে ঘর গোছাচ্ছি আর ও এদিকে দুষ্টুমি করছে, আবার ঝাড়ু নিয়ে ঘরটাকে ঝাড়ু দেওয়ার চেষ্টা করছে, মানে আম্মু যেরকম করে ও সেরকম করার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ আমার এই 3 বছরের মেয়ের মানে মাথায় যে এত বুদ্ধি সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ও আমার কষ্টটা বুঝে, আমার কষ্ট ফিল করে যে আমার আম্মুর কষ্ট হচ্ছে। আমি যখন বলি যে আমার আম্মু আমার মাথা ব্যথা করছে তখন আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আচ্ছা, মেয়েরা আসলে মাকেও অনেক বেশি ভালোবাসে, মায়ের কথা অনেক ভাবে। আমার আম্মু একটা কথা বলতো কি জানেন, যে তুই যখন বড় হবি তখন হচ্ছে আমার একটু শান্তি হবে। আসলে সত্যি কথা, যখন আমি বড় হলাম আম্মুর হাতে হাতে কাজ করে দিতাম, আম্মুর কষ্ট হইলে আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করতাম। একদিন হয়তো আমার মেয়েটা এরকম হবে, আমার কষ্টগুলো বুঝবে। তো যাই হোক, তো আজকে দুপুরে একটু হয়তো ঝটপট রান্না করতে হবে। একটু ইলিশ মাছ, একটা ছোট ইলিশ মাছ ছিল, এটা ভাজি করে নিব। আমার খুব পছন্দের একটা মাছ ইলিশ মাছ, আমার খুবই ভালো লাগে কেন জানি না, মানে সবসময় খেতে মন চায়। আর এই জন্য ইলিশ মাছটা একটু ভাজি করে নিব, আর ডিম আলু দিয়ে হচ্ছে রান্না করব। আর একটু হচ্ছে বাটা মাছ আলু আর পেঁয়াজ দিয়ে একটু ভুনা করব। তো একটা কথা কি আছে জানেন, এক সময় জানেন আমরা কত কষ্ট করেছি যখন আপনাদের ভাই আর আমার প্রথম বিয়ে হয়। তো বিয়ের পর তো স্বাভাবিক মানুষের স্যালারি কম থাকে, আমাদের পাশে দাঁড়ানোর মতন পৃথিবীতে কোনো মানুষই ছিল না, শুধু আল্লাহ তাআলা ছাড়া। মানে বলে না যে আল্লাহ ছাড়া আমাদের পাশে কেউ ছিল না। ওই টাইমটা যে কি পরিমাণ কষ্ট করেছি, আল্লাহ তাআলা আমার একটা কন্যা সন্তান দিয়েছে। আর একটা কথা কি জানেন, সত্যি কন্যা সন্তান হচ্ছে বরকত নিয়ে আসে। আমার মেয়ে যখন হয়েছে তখন থেকে আলহামদুলিল্লাহ আমার সংসারে কোনো কিছুর অভাব হয়নি। মানে আপনাদের ভাইয়ার রোজগার আপনার অনেকটা বেড়ে গেছে, আমার সংসারে কোনো কিছুরই আর অভাব হয় না। কিন্তু যখন আমরা নতুন নতুন বিয়ে করেছিলাম তখন আমাদের অনেক কষ্ট করে দিন চলতো। তখন ওই টাইমটা আমরা মানে কাউকে পাশে পাইনি, শ্বশুর বাড়ি কাউকেও পাইনি, বাপের বাড়ি কাউকেও পাইনি। আসলে ওই টাইমটা কখনো ভোলাও যায় না। অনেকেই বলে যে অতীত নিয়ে ভাবেন না, অতীতটাকে ভুলে যান। আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, অতীত নিয়ে যদি না ভাবি তাহলে বর্তমানটা সুন্দর হবে কি করে? অতীতের কষ্টগুলো আপনি যত বেশি মনে রাখবেন তত আপনার বর্তমান আপনার অনেক ভালো হবে, বর্তমান ভবিষ্যৎ ভালো হবে। কারণ অতীতের কষ্টগুলো যখনই আপনার মনে হবে তখনই মনে হবে যে ওই দিনটা যেন আল্লাহ না ফিরে দেখ। আপনি অনেক ভালো করে পরিশ্রম করতে পারবেন, আপনার লক্ষ্যগুলো ঠিক রাখতে পারবেন, তখন আপনি ভালো কিছু করতে পারবেন। আলহামদুলিল্লাহ একটা সময় একটা ডিম দিয়ে আমরা 3 বেলা খেয়েছি। এখন অনেক সামর্থ্য দিয়েছে আল্লাহ তাআলা, অনেক ভালো আছি, একটা বাচ্চা নিয়ে সুখে শান্তিতে একটা ভালো বাসা নিয়ে থাকতে পারছি। এতটুকুই মানে আল্লাহর কাছে শুকরিয়া, এর থেকে বেশি কিছু আর চাই না, এর থেকে আর কোনো কিছু চাওয়ারই নাই। তবে আমার আমার একটা কথা কি জানেন, যে মানুষের যত বেশি হয় তত চাহিদাও বাড়ে। যত টাকা হবে আপনার আরো টাকা চাইতে মন যাবে, যত খাবার খাবেন আপনার মনে হবে আজকে ওই খাবারটা খেলে ভালো হতো। মানে মানুষের আসলে চাহিদার শেষ নেই। আর এই জন্যই বলে যে যতটুকু পাচ্ছি ততটুকুতেই সন্তুষ্ট থাকা উচিত। তো আজকে এই ডিম দিয়ে হচ্ছে রান্না করব আলুর ঘাটি। তা আমাদের হচ্ছে উত্তরাঞ্চলের মানুষগুলো খুব পছন্দ করে আলুর ঘাটি, তো আমি একটু হচ্ছে ডিম, একটা ডিমই আছে বাসায়, যেহেতু মাসের শেষ এখন। তো এর জন্য আর কি একটা ডিম দিয়ে একটু ঝটপট করে আলু ঘাটি করব, আর মাছ রান্না করব। আর এদিকে ইলিশ মাছ তো রান্না করলাম। যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন তা প্লিজ একটা লাইক করে সাথে থাকবেন। আমি চেষ্টা করেছি আমার মতন করে সিম্পল একটা লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করার জন্য, আই হোপ ভালো লাগবে। একটা সংসারে কি জানেন, একটা মেয়ে হচ্ছে সব থেকে বড় লক্ষ্মী। একটা মেয়ে চাইলে 10,000 টাকা বেতনের থেকেও আপনি 2,000 টাকা রাখতে পারবেন। আবার যদি একটা মেয়ে যদি হচ্ছে টাকা উড়াতে চায় তাহলে 1,00,000 টাকা বেতন থেকেও আপনি 1 টাকাও রাখতে পারবেন না। কেন এই কথা বললাম বলেন তো? অনেকের ওয়াইফ আছে যে 5,000, 6,000, 7,000 টাকা দামের শাড়ি কিনবে, 5,000, 6,000 টাকা দামের 3 পিস কিনবে। এক একজনের কসমেটিক্স খরচ 5,000, 10,000 টাকা। তারা আসলে নিজের বউকে চালাবে না, সংসার চালাবে না, বাচ্চা কাচ্চা সামলাবে না, আলাদা অবশ্যই বাবা মা আছে তাদেরকেও দিতে হবে, দিন শেষে কিছুই থাকে না। আর যদি দেখেন যে আপনার স্ত্রীর চাহিদা কম, তাহলে দেখবেন যে আপনার সেই সংসার অনেক বেশি উন্নতি হয়। তাই এই জন্যই বলে যে সংসার সুখে হয় রমণীর গুণে। একটা কথা কি আছে জানেন, আপনাদের ভাই যদি আমাকে প্রতি মাসে 2,000 টাকাও হাত খরচ দেয়, আমি 2,000 টাকার মধ্যে অন্তত 1,000 টাকা রাখার চেষ্টা করি, আর 1,000 টাকার মধ্যে হয়তো আমি কিছু কিনি। প্রতি মাসে তো আর আমার কসমেটিক্স লাগে না, 1 মাস কিনলে 2 মাস তো যাই, একটা ক্রিম ফেস ওয়াশ কিনলে অন্তত 2-3 মাস তো যাই। তো এই জন্যে
টাকা আসলে আপনি যখন দিবে তখন আপনি জমাবেন, কারণ প্রতিটা মানুষের না নিজস্ব একটা সঞ্চয় রাখা দরকার। সবসময় তো স্বামী আর পাশে থাকে না, হয়তো হঠাৎ করে যদি কোনো বিপদে পড়েন, স্বামীকে বাবাকে পাশে না পেয়ে নিজের টাকা নিজের সঞ্চয় দিয়ে আপনার বিপদ থেকে রক্ষা হতে পারবেন, তাই নিজেরও কিছু থাকা দরকার। আমার অন্তত মনে হয় যে আপনি একটা থ্রি পিস কিনবেন, থ্রি পিস কেনার টাকা দিয়ে যদি আপনি রেখে দেন, ওই টাকাটা কিন্তু হচ্ছে আপনার থেকে যাবে। আপনার হাজবেন্ড কিন্তু আপনাকে থ্রি পিস দিবেই, আর আপনাকে যে হাত খরচ দিবে সেই হাত খরচের টাকা আপনি আলাদাভাবে খরচ না করে আপনি রেখে দিবেন। দেখবেন যে বছর শেষে মোটামুটি একটা ভালো টাকা হবে, যেটা দিয়ে আপনি স্বর্ণ কিনতে পারবেন বা আপনি ব্যাংকে রাখতে পারবেন। আমাদের মেয়েদের সব থেকে বড় কথা হচ্ছে, যে টাকায় জমাক না কেন 15-16 হাজার টাকা হলে অল্প হলেও স্বর্ণ হবে। সেই স্বর্ণ যদি আপনি কিনে রেখে দিতে পারেন, তাহলে বৃদ্ধ বয়সে এই স্বর্ণটাই কিন্তু আপনার সব থেকে কাজে লাগবে। তো মেয়েদের এটাই ভাবা উচিত যে বেশি ভালো আকাশে না উড়ে অন্তত নিজের কিছু করা উচিত, নিজের পায়ে দাঁড়ানো উচিত। আর যারা নিজের পায়ে না দাঁড়ান, কিছু না কিছু অন্তত করা উচিত। তো যাই হোক, আজকে একটু আলু আর পেঁয়াজ দিয়ে বাটা মাছ চচ্চড়ি করব, এটা আমার খুব পছন্দের একটা খাবার। একটু হালকা